ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছি। জি মৌলানা সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে লিফলেটটির দিকে আমি ইঙ্গিত করলাম, তার এক নাম্বার আপত্তি তারা করেছে তাতে যে মোহাম্মদ রসুলুল্লাহ অর্থে গোলাম আহমদ কাদিয়ানিও অন্তর্ভুক্ত। মোহাম্মদ রসুলুল্লাহ শব্দে গোলাম আহমদ কাদিয়ানিও অন্তর্ভুক্ত, নাম্বার এক। আর দ্বিতীয় আপত্তি করেছে তারা মির্জা কাদিয়ানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি প্রকৃতপক্ষেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নাকি আহমদিয়া জামাতের বিশ্বাস এবং এটা নাকি মির্জা সাহেব লিখেছেন তার বইয়ে। আপনি দয়া করে এই আপত্তির যথার্থতা এবং এর খণ্ডন করবেন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। সর্বপ্রথম বিষয় হলো যে আপত্তিটি এখানে করা হয়েছে তা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের যতগুলি পুস্তক রয়েছে তার মালফুজাত, তার মাকতুবাত, কোথাও কি এরকম কোনো কিছু তিনি লিখেছেন কিনা আপত্তিকারক এই বিষয়ে কিছু বলেনি। বরং আপত্তিকারক শুধু এই কথাটি বলেছে যে কাদিয়ানীরা এমনটি মনে করে বা এমন বিশ্বাস করে। এর উত্তরে আমরা এটাই বলতে পারি, প্রথমত লানাতুল্লাহ আলাল কাযিবিন, আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পাঠকারী, তাকে মান্যকারী এবং আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির এই দুনিয়াতে মানব মুক্তির জন্য পাঠিয়েছেন এবং মানুষকে কিয়ামত কাল পর্যন্ত আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছানোর জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য কোরআন দিয়ে প্রেরণ করেছেন। সুতরাং আহমদীরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে যে স্বীকারোক্তি প্রদান করে, যেভাবে মনে এবং প্রাণে, এমনটি দুনিয়ায় কেউ করে না। আহমদীদের ইতিহাস সাক্ষ্য দেয় যে এই কলেমা পাঠের জন্য আজ পর্যন্ত কতজন আহমদী প্রাণ দিয়েছে। আজ প্রতিটি আহমদীর বুক এই কলেমার রক্ষার জন্য আহমদীরা পেতে রেখেছে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদার জন্য এই পৃথিবীতে একমাত্র আহমদিয়া মুসলিম জামাতই রয়েছে, যারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলেমাকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর জন্য 24 ঘন্টা পৃথিবীর প্রান্তে কাজ করে যাচ্ছে। কথা হলো এই যে যারা আমাদের বিরুদ্ধে এই আপত্তি করে থাকে তাদের নিজেদের অবস্থা কি। আজ তারা বলে যে আমরা মনে মনে এই কথা ভাবি, কিন্তু তাদের পুস্তকে তারা চিশতি রসুলুল্লাহর কথা সবাই জানি, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা থানভী রসুলুল্লাহর কথা আমরা সবাই জানি। আজ আমাদের বিরোধিতা যারা করছে, যদি আমরা দেওবন্দীদেরকে নেই, তাদের বিরুদ্ধে কুফরের ফতোয়া দেওয়া আছে যে থানভী রসুলুল্লাহর কথা তারা বলেছে। ব্রেলভির কথা যদি আমরা বলি তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে কলেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ, এবং এই সমস্ত বই আলা হযরত আহমদ রেজা খান ব্রেলভির পুস্তকে তিনি এগুলি সমর্থনকে জুগিয়েছেন। তিনি তার পুস্তক আস-সুন্নাতুল আনিফা ফি ফাতাওয়া আফ্রিকাতে লিখেছেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত রূপ যদি দেখো তাহলে তা এই খাজা মঈনুদ্দিন চিশতির মধ্যে দেখো। এবং তারা বলছেন যে গৌসিয়াতের সম্মান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। একদিকে বেরেলভি ফিরকার তাদের বই পুস্তকে এই সমস্ত কলেমা লেখা আছে, তাদের বিরুদ্ধে কেউ কিছু বলছে না। আজ অপরদিকে যারা দেওবন্দীদের বিরুদ্ধে এই সমস্ত কলেমার যে থানভী রসুলুল্লাহ সম্পর্কে লেখা আছে ওইখানে কেউ বলছে না। তারা আজ আমাদের বিরুদ্ধে এই কথা বলছে যে আমরা নাকি কলেমার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ এটা নাকি মনে করে থাকি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আর ভাই, তোমাদের বই পুস্তকে সেগুলি লেখা রয়েছে, সেটা দেখো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা, হযরত উসামা বিন যায়েদকে জুহাইনা গোত্রের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। সেখানে এক আনসারীর কবজায় সেই গোত্রের এক লোক ধরা পড়ে এবং সে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে। হযরত উসামা বিন যায়েদ বলেন যে আমি তো এই মনে করলাম যে সে ভীত হয়ে এই কলেমা পাঠ করেছে, আমি তাকে বর্ষা মেরে হত্যা করে ফেললাম। এবং এই খবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছয়। এবং যখন আমি মদিনায় ফিরে আসি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাই, তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যায়েদ, এক কলেমা পাঠ করার পর তুমি তাকে হত্যা করলে।
বলে ইয়া রাসূলুল্লাহ সে তো ভয়ে এই কলেমা পড়ছে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রওয়ায়াতে এসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল শাকাকতা কালবাহু, কে মুসামা বিন যায়েদ তুমি কি তার কলিজা চিরে দেখেছিলে যে সেখানে ভীত হয়ে এই কলেমা পাঠ করেছে কিনা। আবার অপর এক রওয়ায়াতে রয়েছে যে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার 4 বার 5 বার কয়েকবার করে এই কথা বললেন। আর হযরত উসামা বিন যায়েদ বললেন হায় আমি যদি এর পূর্বে মুসলমান না হতাম, অর্থাৎ এত জঘন্য কাজ করে ফেলেছি। এক রওয়ায়াতে এসছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন উসামা বিন যায়েদ, কিয়ামতের দিন এই কলেমা যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন তোমার কি উত্তর হবে। সুতরাং যারা আমাদের বিরুদ্ধে এই আপত্তি করে আমরা তাদেরকে বারবার এটা বলে এসেছি। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং আহমদিয়া মুসলিম জামাত আমাদের ধর্ম বিশ্বাসে আমরা বারবার বলেছি এই কথা, লিখিত আছে আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাতামুন নবীন, যাকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য শেষ নবী খাতামুন নবীন রূপে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং কিয়ামত কাল পর্যন্ত তিনি মানব জাতির জন্য শাফি এবং হাদি, এবং তার কোরআন শরীয়ত মানব জাতির জন্য শেষ শরীয়ত। সুতরাং এই আপত্তি আজ আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে যারা করে বেড়াচ্ছে, ভাই তোমরা তোমাদের নিজের বুক দেখো, তোমাদের অন্তরে কি রয়েছে, একটু নিজেদের বুকে ঝেঁকে দেখো যে তোমরা উকি মেরে দেখো যে সেখানে কি আছে, সেখানে কুল কলেমা তোমরা রেখেছো। আমরা তো ওই কলেমায় পাঠ করি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ঈমান আনয়নকারীদেরকে পড়তে বলেছেন, এবং আমরা সেই কলেমা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি সম্পূর্ণ একটি মিথ্যা অপবাদ আহমদিয়া মুসলিম জামাতের উপর, এবং শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং শান্তিপ্রিয় আহমদীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য ধর্ম ব্যবসায়ীদের এটা কাজ। আমরা আবার তাদের বিরুদ্ধে কথা বলি লানাতুল্লাহে আলাল কাযিবিন। জাযাকুমুল্লাহু খায়রান জাযা।